আরবিতে রাসূলের জীবনীকে আমরা এক শব্দে বলে থাকি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত এই শব্দের শাব্দিক অর্থ হলো স্বভাব, চরিত্র, পথ, পদ্ধতি, আচার, আচরণ, চলন প্রভৃতি শব্দেই এই সিরাতের শাব্দিক অর্থ ব্যবহৃত হয়ে থাকে। পরিভাষায় যে কোনো মানুষের আত্মজীবনীকে সিরাত যদিও বলা হয়, কিন্তু এই সিরাত শব্দটি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকেই বোঝায়। সিরাত বলতেই বুঝি আমরা রাসূল জীবনের ঊর্ধ্বপ্রান্ত, শুরু শেষ, জন্ম থেকে নিয়ে মৃত্যু, এই পুরাটাকেই বলা হয় সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। রাসূলের কথা, রাসূলের চাল চলন, রাসূলের ব্যবহার, রাসূলের পারিবারিক দর্শন, ব্যক্তিগত দর্শন, রাজনৈতিক দর্শন, সামাজিক দর্শন, সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ছিল, একটি রাষ্ট্রের মানুষের অধিকার, রাষ্ট্রের মানুষের স্বাধীনতা, একটা সুশৃঙ্খল রাষ্ট্র গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভূমিকা, এই জীবনের সব স্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পারি। সুতরাং জীবনের অর্ধ প্রান্ত পুরাটাই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এজন্য আমরা আজকে আলোচনা করব সিরাত কি ও কেন। সিরাত কি এটা আমরা আলোচনা করেছি শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। প্রশ্ন হতে পারে যে আমরা এজ এ মুসলিম সিরাত কেন পড়তে হবে? সিরাত পড়লে আমাদের লাভ কি, আমাদের উপকার কি, আমাদের বেনিফিট কি, আর সিরাত না পড়লে আমাদের ক্ষতি কি? আমার ভাইরা, আজকে আমরা এমন মহান মনীষীকে নিয়ে আলোচনা করব, এমন মহামানবকে নিয়ে আলোচনা করব, যে মহামানব, মহামনীষীর জীবনী লেখা হয়েছে এক দুইটি বই নয়, লক্ষ লক্ষ লেখক তার লিখনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে লিপিবদ্ধ করেছে। কবি তার কবিতার মাধ্যমে, একজন সাহিত্যিক তার সাহিত্যের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অর্ধ প্রান্তকে নিজের সাহিত্যের ভাষায়, কবিতার ভাষায়, লিখনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই জাতির সামনে। যার জীবনী লক্ষ লক্ষ কবি, লক্ষ লক্ষ ঐতিহাসিক, মুহাদ্দিস, মুফাসসির যার জীবনী লিখেছেন, এবং কিয়ামত পর্যন্ত আরো লক্ষ লক্ষ কবি তার জীবনের উপরে লিখিত হবে। দুনিয়ার সূচনা লগ্ন থেকে কিয়ামতের শেষ মানুষ পর্যন্ত শুধুমাত্র একজন মানুষ যার জীবনী নিয়ে এত পরিমাণ লেখা হয়েছে, যার জীবনী নিয়ে এত পরিমাণ গবেষণা হয়েছে, আজও পর্যন্ত যার জীবনী নিয়ে মানুষ লেখে, গবেষণা করে, চিন্তা করে, তার জীবনী থেকে নিজের পথ এবং পাথেও খুঁজে পায়। এত লিখনি, হাজার হাজার লক্ষ লক্ষ কপি পাওয়া যাবে রাসূলের জীবনের উপরে লেখা। তারপরে যেন তার জীবনের লেখার যে আবেদন, জীবনে লেখার যে আবেদন, এই আবেদন যেন শেষই হয় না, ফুরায় না, তার আবেদন কিয়ামত পর্যন্ত থাকে। এত ঢের জীবনী, তারপরেও কেমন জানে স্বল্প লেখা হয়েছে। তার জীবনে লেখার আবেদন কখনো অসীম, যেটা কখনোই শেষ হয়। যার জীবনের অর্ধ প্রান্ত এই মহান মনীষী, এই মহামানব, ঐতিহাসিকরা, সাহাবায়ে কেরামরা, তার আশিকিনরা, তার প্রেমিকরা তার জীবনের প্রত্যেকটা শব্দকে ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় লিপিবদ্ধ করে রেখেছেন। এটা কখনো ধ্বংস হবার নয়, এটা কখনো ভুলে যাবার নয়, এটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে গেঁথে থাকে। এমন মহান মনীষীকে নিয়ে আমরা আলোচনা করব, যার আলোচনা, যার খ্যাতি, যার নাম দুনিয়ার কোন মানুষ নয়, স্বয়ং রব্বুল আলামিন সুউচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক ওয়া রাফa'না লাকা যিকরাক।
ওগো আমার প্রিয় হাবিব, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার খ্যাতি, আমি আপনার নামকে সুউচ্চ দরজায় পৌঁছে দিয়েছি। আমি রবের পরে পৃথিবীতে সবচাইতে বেশি যে মহামানবের নাম উচ্চারিত হবে মানুষের মুখে, মুমিনের মুখে, কাফেরের মুখে, মুশরিকের মুখে, যার জীবন নিয়ে সবচাইতে রিসার্চ হবে বেশি, গবেষণা হবে বেশি, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আমি আপনার নামকে সুউচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছি। আমি রবের নাম যেখানে উচ্চারিত হবে সেখানেই আমার নামের পরে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে। এজন্য আমি রব ও রাসূল কালেমার সাথে একজন মুমিন ইমানদার হওয়ার জন্য যে কালেমা পড়তে হয়, সর্বপ্রথম আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হবে। আর ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহর একত্ববাদের সাথে রাসূলের রিসালাতে বিশ্বাসী হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। কালেমার মধ্যে আল্লাহর নামের সাথে যে নাম জড়িয়ে দেওয়া হয়েছে তার নাম। ওগো নবীজি, আমি আপনার নামকে সুউচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছি। দুনিয়ার যেখানে মুয়াজ্জিনের আজান শুরু হয়ে যাবে, মাইকের ধ্বনি প্রতিধ্বনি দিয়ে আকাশ বাতাস ভারী হয়ে যাবে, সে আজানের মধ্যে আমি রব্বুল আলামিন আমার নামের পরে আপনার নাম স্থান দিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের পরে নিজের রাসূলকে উল্লেখ করতে বলেছেন যে আমার রাসূলের নাম যদি উচ্চারণ না হয় এই আযানই সহি হবে। আমার রাসূলের নাম যদি উচ্চারিত না হয় এই কালেমাই সহি হবে না। আমার রাসূলকে যে স্বীকার করবে না সে কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, তার ঈমান কখনো পরিপূর্ণ হতে পারে না। এজন্য সিরাত কেন পড়ব, এর প্রথম যে উত্তর, ফার্স্ট যে অ্যানসার, সেটা হলো নিজের ঈমানকে পরিপূর্ণ করার জন্য, নিজের কালেমাকে পরিপূর্ণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদেরকে জানতে হবে, জীবনী আমাদেরকে পড়তে হবে, জীবনী আমাদেরকে বুঝতে হবে। নতুবা আমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, যে কালেমা পড়ে ঈমানদার হয়েছি, সেই কালেমা কখনোই পরিপূর্ণ হবে। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম পৃথিবীতে সর্বাধিক উচ্চারিত হয়, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার নামটাই এমন ভাবে রেখে দিয়েছেন যে নামের অর্থই হলো প্রশংসিত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار الذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা সব সময় করা হয়, যার প্রশংসা সবচেয়ে বেশি করা হয়, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম আরেকটি রয়েছে, তার নাম হলো আহমদ। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। যার প্রশংসা আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে বেশি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনা আল মাহি, আনা আল হাশির, আনা আল আকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অনেক গুণবাচক নাম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম মুহাম্মদ
তার নামের মধ্যে স্বয়ং প্রশংসা লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় যিনি ছিলেন প্রশংসিত, মুসলমানদের কাছেও ছিল প্রশংসিত, কাফেরদের কাছেও ছিল প্রশংসিত, মুশরিকদের কাছেও ছিল প্রশংসিত। যিনি ছিলেন সবচাইতে দয়ালু, সবচাইতে ক্ষমাশীল, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর পরেও আজ 1400 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, যার নাম আজকে মুসলমানদের মুখে মুখে, কাফেরদের মুখে মুখে, যার নাম নিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার নাম উচ্চারণ না করলে আল্লাহর কাছে দোয়াই কবুল হয়। হাদিসের মধ্যে আছে মুমিনের দোয়া লটকানো থাকে যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ না করে। যার নামের উপরে স্বয়ং রব্বুল আলামিন দরুদ শরীফ পাঠ করেন, সুবহানাল্লাহ, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত যশ দিয়েছেন, খ্যাতি দিয়েছেন, সুনাম দিয়েছেন, প্রশংসা করেছেন। দুনিয়ার যদি কোনো কুলাঙ্গার, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ যদি এই প্রশংসিত ব্যক্তির জীবনের উপরে একটা কালেমা লেপন করতে চায়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, নর্থ থেকে সাউথ, ইস্ট থেকে ওয়েস্ট প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়ে। যার চরিত্রকেও যদি কালেমা লেপন করতে চায়, প্রশ্ন ছড়িয়ে দিতে চায়, পৃথিবীর কোটি কোটি মানুষ সেই প্রতিবাদে ছড়িয়ে পড়ে। যার ভালোবাসা প্রতিটি মুমিনের অন্তরে রয়েছে, যার ভালোবাসা ছাড়া মুমিনের ঈমান পরিপূর্ণ হতে পারে না, যার ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যেতে পারে না, যার ভালোবাসা ছাড়া শাফাআত পাওয়া যেতে পারে না, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রশ্ন হতে পারে, রাসূলের সিরাত কেন পড়ব, রাসূলের জীবনী কেন পড়তে হবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা, হে নবী, আমি রব্বুল আলামিন আপনাকে রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। বিশ্ব জগতের রহমত আপনি শুধু নট অনলি মানুষের জন্য নয়, মানব দানব থেকে শুরু করে পশু পাখি গাছপালা সকলের জন্য আমি রব্বুল আলামিন আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আপনি যখন জীবিত ছিলেন তখন যেমন রহমত ছিলেন, আপনি নেই আজকে 1400 বছর কেন, কিয়ামত পর্যন্ত আপনার উসিলায় এই পৃথিবীর উপরে, পৃথিবীবাসীর উপরে, এই মানুষগুলোর উপরে আমি রব্বুল আলামিন রহমত বর্ষণ করব। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই দুনিয়ার কোন মুমিন ঈমানদার আমি রাসূলের উপরে দরুদ পাঠ করে, বলেন তো রাসূল কি বেঁচে আছে নাকি ইন্তেকাল করেছে? রাসূল ইন্তেকাল করার পরেও যদি কেউ দরুদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর একবার নয় 10 বার রহমত বর্ষণ করে। জীবিত অবস্থায় ছিল রহমত, মৃত্যুর পরেও কি আছেন রহমত। মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, কুল কায়নাতের জন্য যিনি রহমত, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মনীষী রহমত পাওয়ার জন্য তার উসিলায় যে রহমত বর্ষণ হবে, আমরা রহমত চাই কি চাই না? আল্লাহ তাআলা যদি রহমত চাই, তাহলে এই মহামনীষীর জীবন আমাদেরকে অবশ্যই অধ্যয়ন করতে হবে। আমার ভাইয়েরা, কেন এই রাসূলের জীবন অধ্যয়ন করব না? কারণ তার জীবনী অধ্যয়ন করা এটা শরীয়তে ইসলামের একটা অংশ। তার জীবনী অধ্যয়ন ছাড়া ইসলাম কখনোই পরিপূর্ণ হতে পারে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কারণ রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন, সমস্ত কিছুই ছিল শরীয়তের অংশ। রাসূলের জীবনী না পড়লে শরীয়ত কখনোই পরিপূর্ণ হবে না।
রাসূল নিজের মন গড়া কোনো কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতে ওনাকে আদেশ করেছিলেন রাসূল সেই কথাই বলেছেন। আল্লাহ পাক যেভাবে করতে বলেছেন তিনি সেভাবেই করেছেন। নিজের পক্ষ থেকে শরীয়তের মধ্যে কোনো কিছু তিনি বৃদ্ধি করেনি। রাসূলের সিরাত কেন পড়তে হবে? রাসূলের সিরাত আমরা এজন্য পড়ব মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাখ্যা দানকারী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল হলো এই কোরআনের ব্যাখ্যা দানকারী। রাসূল হলো সর্বপ্রথম মুফাসসির, মুফাসসিরুল কোরআন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূলের জীবনী না পড়লে এই কোরআন বোঝা কখনোই সম্ভব। রব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, ওগো হাবিব আমি রব্বুল আলামিন আপনার প্রতি জিকির তথা কোরআনুল কারীম নাযিল করেছি। লিতুবাইয়িনা লিন-নাস, আপনার কাজ কি হবে? আপনি মানুষের সামনে কোরআনের ব্যাখ্যা দিয়ে দিবেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে কোরআনের যথার্থ ব্যাখ্যা করেছে। এই ব্যাখ্যাও কে শিখিয়ে দিয়েছে? কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ। এই যে কোরআনের একটি আদেশ, মুসলমানদের উপরে নামাজ কায়েম করতে হবে। প্রশ্ন হলো নামাজ কিভাবে কায়েম করব, কোন সময় কয় রাকাত কায়েম করতে হবে, এটা জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দরকার আছে না নাই? আছে না নাই? নামাজ কায়েম করা প্রশ্ন হলো কিভাবে করব, উত্তর হলো রাসূলের জীবনী পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কায়েম করেছেন, যে পদ্ধতিতে কায়েম করেছেন, যে সময় যে কয় রাকাত করে কায়েম করেছেন, এটাই হলো আকিমুস সালাতের ব্যাখ্যা। লিতুবাইয়িনা লিন-নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েমের ব্যাখ্যা নিজের জীবনের মধ্যে তুলে ধরেছে। আতুজ যাকাত, যাকাত প্রদান করো। প্রশ্ন হলো যাকাত কিভাবে দিব, উত্তর হলো রাসূলের জীবনী পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যাকাত প্রদান করেছেন, কিভাবে যাকাত প্রদান করতে নির্দেশ করেছেন। কারণ রাসূল হলো এই কোরআনের প্রত্যেকটা বিধানের ব্যাখ্যাদাতা। সুবহানাল্লাহ। রোজা রাখো, কোরআনের বিধান। কিভাবে রোজা রাখবো, রাসূলের জীবনী পড়ে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন আমাদেরকে সেভাবেই রোজা রাখতে হবে। তাহলে রাসূলের সিরাত কেন পড়তে হবে? কারণ এই কোরআনকে জানার জন্য, কোরআনের ব্যাখ্যা জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অবশ্যই অবশ্যই আমাদেরকে পড়তে হবে। নতুবা কোরআনকে আমরা কখনোই যথার্থভাবে উপলব্ধি করতে পারবো না, কোরআনকে কখনোই যথার্থভাবে বুঝতে পারবো। 3 নাম্বার, সিরাত কেন পড়তে হবে? এর উত্তর হলো সিরাত কেন পড়বো না? কারণ যে মহামনীষীর জীবনীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর্শ বানিয়ে দিয়েছেন, আমাদের জীবনের জন্য আয়না বানিয়ে দিয়েছেন, সেই মহামনীষীর আদর্শ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর মাগফিরাত পাওয়া যাবে না, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। অবশ্যই আল্লাহর সন্তুষ্টি, ভালোবাসা, জান্নাত, শাফাআত পাওয়ার জন্য সেই মহামানব যাকে আদর্শ বানিয়ে দেওয়া হয়েছে তার সিরাত, তার জীবনী আমাদেরকে অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। এর কোনো বিকল্প। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। ও দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কার জীবনীতে? কার জীবনীতে? দুনিয়ার প্রত্যেকটা মানুষের আদর্শ হবে একজন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা মানুষের লিডার হবে একজন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবনী
আয়না হিসেবে যার জীবনীকে রাখা হয়েছে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে থাকো, মুসলিম বলে দাবি করো, তাহলে এজ এ মুসলিম তোমার আদর্শ হতে হবে তোমার রাসূল। এছাড়া অন্য কোন নেতাকে আদর্শ হিসেবে গ্রহণ করলে তোমার সুপারিশ কখনোই সম্ভব হতে পারে? ওই রাসূলের সুপারিশ লাগবে। আজকে সূর্য উঠেছে, কথা যতটা না সত্য, যতটা না বাস্তব, তার চাইতে চরম বাস্তব কথা হলো আখিরাতের ময়দানে আমি আর আপনি যখন বিপদের মধ্যে পড়ব, সেই রাসূল আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে। আজকে সূর্য উঠেছে, কথা যতটা না বাস্তব, তার চাইতেও চরম বাস্তব কথা হলো যেদিন আমি আর আপনি বিপদের মধ্যে পড়ব, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিবে না, সবাই ইয়া নাফসি করবে। হায় আজকে আমার কি হবে, আমার কি হবে? আমার সন্তান বলবে ইয়া নাফসি, বাপকে দেখার সময় নাই। আমার স্ত্রী বলবে ইয়া নাফসি, স্বামীর চিন্তা করার সময় নাই। আমার মেয়ে বলবে ইয়া নাফসি, বাবাকে আমার চিন্তা করার সময় নাই। তখন আমার রাসূল আমার আপনার টেনশনে আল্লাহর কুদরতি পায়ে সিজদারত অবস্থায় উম্মতি উম্মতি বলে চিৎকার। এটা হলো চরম বাস্তব, এটা হলো চরম সত্য। এর চাইতে চরম সত্য আর বাস্তব হতে পারে? এজন্য আমার ভাইয়েরা, এই মহামনীষীর জীবনীকে আদর্শ হিসেবে ঘোষণা করেছে কে? আরো জোরে বলেন। আমি আপনি মানি আর না মানি, এটাই বাস্তব, এটাই সত্য। সেই মহামনীষীর জীবনী আমার জন্য আপনার জন্য আদর্শ। এখন যখন তার জীবনে আদর্শ, কিভাবে আদর্শ হলো, তিনি কি করেছেন, কি বলেছেন, কেমনে চলেছেন, কেমনে কথা বলেছেন, কেমনে ঘুমিয়েছেন, কেমনে খাইয়েছেন, কেমনে ক্ষমা করেছেন, সবকিছুই আদর্শ। যখন আদর্শ তার জীবনী পড়ে সত্যিকারের আদর্শ হিসেবে তার জীবনটাকে আমার জীবনের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ বলছেন যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য রাসূলের জীবনী আদর্শ। ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতে বিশ্বাসী তাদের জন্য রাসূলের জীবনী হলো আদর্শ। সুবহানাল্লাহ। আর কেন সিরাত কেন পড়তে হবে? অনেক প্রশ্ন, অনেক উত্তর। সিরাত কেন পড়বো, এটার উত্তর একটা নয়, শত শত উত্তর দেওয়া যাবে, এত উত্তর দেওয়ার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির জন্য অনুসরণীয় আর অনুকরণীয় হিসেবে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূল যা কিছু নিয়ে এসেছে, ওহীর মাধ্যমে যা কিছু প্রাপ্ত হয়েছে, তোমরা সেটাকে গ্রহণ করো তোমাদের জীবনের জন্য। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা সাধ্যমতো ওই নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকার চেষ্টা করো। কি নিয়ে এসেছেন, কি নিষেধ করেছেন, এই কোরআনের এই আয়াত আমরা যদি ব্যাখ্যা করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আর জীবনী আমাদেরকে অধ্যয়ন করতে হবে। এর কোন বিকল্প। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। যারা আল্লাহর অনুসরণ করবে, ওয়ার রাসূল, রাসূলের অনুসরণ করবে। এখন যদি রাসূলের অনুসরণ করতে চাই, কিভাবে করব? তার জীবনী পড়তে হবে, তাহলে বুঝতে পারবো কিভাবে রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহর অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। কি হবে উপকার কি? আল্লাহ পাক বলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, নবীদের সাথে তার হাসর নাসর হবে। যারা আল্লাহর অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, রাসূলের জীবনকে নিজের জীবন বানিয়ে নেবে, রাসূলের আদর্শকে নিজের জীবনের আদর্শ বানিয়ে নেবে, রাসূলকে নিজের নেতা হিসেবে গ্রহণ করবে, রাসূলের প্রত্যেকটা কাজ কর্ম, রাসূলের লক্ষ্য হরকতকে নিজের জীবনের আয়না বানিয়ে নেবে।
কাল কিয়ামতের ময়দানে ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা নবীদের সাথে থাকবে, ওয়াস-সিদ্দীকিন সত্যবাদীদের সাথে থাকবে, ওয়াস-শুহাদা শহীদদের সাথে থাকবে, ওয়াস-সালিহিন এবং যারা আল্লাহর নেককার বান্দা জান্নাতি তাদের সাথে থাকবে। সত্যবাদী যারা, তারা হলো আল্লাহর প্রিয়। এই ব্যক্তি যে আল্লাহর অনুসরণ করেছে, রাসূলের অনুসরণ করেছে, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি সত্যবাদীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সত্য কথা বলা, সত্যবাদী, এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ একটি গুণ। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে সত্য আছে, আছে, জোরে বলেন আছে, আছে, হয়তো ছিটে ফোটা আছে, দেখা যায় না। মিথ্যা এতটাই প্রসারিত হয়ে গিয়েছে, অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সমাজের মধ্যে, যতটুকু সত্য আছে এটাও মিথ্যার নিচে ঢাকা পড়ে গিয়েছে। আজকে সমাজের সবচাইতে ভরসার যে জায়গা, বিপদে পড়লে মানুষ যাদের কাছে ছুটে যায় তার নাম হলো লয়ার, উকিল। ঠিক না ঠিক? আমার নামে মামলা হয়েছে, অথবা আমি কারো নামে মামলা দিতে চাচ্ছি, আমি সত্যের পক্ষে, এখন একজন লয়ার ঠিক করেছে। বাস্তব কথা হলো আমি সত্য, আমার পক্ষেও যেমন একজন উকিল থাকে, যে মিথ্যা, যার মিথ্যা সম্পর্কে, যার ধোঁকা সম্পর্কে সবাই জানে, তার পক্ষেও একজন উকিল পাওয়া যায়। অথচ উকিলের তো ওকালতি করার দায়িত্ব ছিল সত্যের পক্ষে, সততার পক্ষে, ন্যায়ের পক্ষে। দুঃখের সাথে বলি, আজকে উকিল যে মিথ্যাবাদী, যে মিথ্যু, যে খুনি, তার পক্ষেও আজকে টাকার কারণে উকিল দাঁড়িয়ে যায়। মিথ্যার পক্ষে যেখানে উকিল পাওয়া যায়, সে সমাজে কখনো সঠিক বিচার পাওয়া সম্ভব নয়। সে একজন খুনি, পুলিশ রিমান্ড দাবি করেছে, খুনির পক্ষে আজকে টাকার কাছে উকিল বিক্রি হয়ে মিথ্যা, উনি তো আমার যে বাদী, উনি তো এই রোগে আক্রান্ত, সেই রোগে আক্রান্ত, ওনার এই সমস্যায়, সেই সুস্থ সবল একজন মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে একজন উকিল রিমান্ড থেকে বাঁচানোর জন্য তাকে বিভিন্ন ধরনের রোগী বানিয়ে দিচ্ছে। এই যদি হয় উকিলের অবস্থা, এই যদি হয় এই সমাজের বিচারের ব্যবস্থা, কিয়ামত পর্যন্ত এই সমাজে ন্যায় বিচার করা কখনো সম্ভব হবে না। ভাই, আছে তো অনেক কথা, বলবো কত কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী, এই আদর্শ নিয়ে ওই সময় এসেছিলেন এই পৃথিবীর বুকে, যে যুগকে এক বাক্যে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ। কিসের যুগ? আরো জোরে বলেন, কিসের যুগ? বর্বরতার যুগ। সেই বর্বরতার যুগ যেটা 1400 বছর আগের ছিল, আর আজকের সমাজকে যদি আমরা বিশ্লেষণ করি, সেই যুগ আর এই যুগ কোনো পার্থক্য নেই। আজকে কেমন জানি আমরা সেই বর্বরতা থেকে ছাড়িয়ে গিয়েছি। কেন বললাম এই কথা? সেই বর্বরতার যুগে ছিল মদপান, মাদকাসক্ত, মানুষ মদ পানে অভ্যস্ত ছিল, মানুষ মাদকাসক্তে অভ্যস্ত ছিল। আজকের সমাজে মদপান, মাদক আছে না নাই? কম না বেশি? সেই বর্বরতার যুগে জিনা ছিল, ব্যভিচার ছিল, আজকে জিনা ব্যভিচার আছে না নাই? কম না বেশি? সে যুগেও সুদি কারবার ছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে সুদকে হারাম করে দিয়েছেন। আজকের সমাজে সুদ আছে না নাই? কম না বেশি? একদিন জানাজা পড়বো এখানে, ওনার বাড়ি রংপুরে না কোথায়, জিজ্ঞাসা করলাম জানাজা কি একবার দিবেন না দুইবার? যদি এখানে দেন তাহলে সেখানে দেওয়া উচিত হবে না, কারণ সুন্নত হলে একবার, এক ব্যক্তির জানাজা কয়বার হবে? এটাই হলো সুন্নত। এটা কি? এটা সুন্নত। আর আমরা চাই একটা মানুষ যখন মৃত্যুবরণ করেছে, তার জানাজা, তার কবর সবকিছুই যেন সুন্নত মাফিক। সে জীবদ্দশায় কি করেছে করুক, তার আখের, তার শেষটা যেন সুন্নত মাফিক হয়। হতে পারে এই উসিলায় আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সম্ভব কি সম্ভব না? তো আমরা সবসময় যারা এই আত্মীয় স্বজন থাকে তাদেরকে বলার চেষ্টা করে যে একবার জানাজা দেন, দুইবার, তিনবার, পাঁচবার। এটা আজকে আমাদের সমাজের একটা ট্রেডিশন হয়ে গিয়েছে, কালচার হয়ে গিয়েছে। আমরা মনে করি যতবার জানাজা দিবে ততবার মনে হয় সে জান্নাতে যাবে। এটা বাস্তবতা হয়ে গিয়েছে। অথচ সুন্নত হলো জানাজা কয়বার হবে? একবার হবে। আজকে শরীয়ত সম্পর্কে আমরা এতটাই অজ্ঞ, আমি জানি না, আমি তো অজ্ঞ, এটা আমরা কখনো স্বীকার করতে রাজি নেই। যখন আমি এই কথা বললাম, এক ভাই আমার কথায় কাউন্টার দিয়ে কি বলেন, ওই এলাকার মানুষের কি একটা হক নাই, তারা কি জানাজা পড়বে না?
এখানে তো আমাদের হক, আমরা জানাজা পড়বো, ওই এলাকায় তো আত্মীয় স্বজন আছে, এলাকার মানুষের তাদেরও তো একটা হক আছে। আমি বললাম ভাই, মানুষের কি হক আগে দেখবেন নাকি আগে শরীয়ত দেখবেন? মানুষ তো আপনার পিছনে আপনার মরার পরেও আপনার গীবত করে, এটা সত্য কথা। আপনি পৃথিবীতে কি কর্ম করে গিয়েছেন, আপনি মরলেও এই মানুষ আপনাকে ছাড় দিবে। তা আপনি কি মানুষের মন জয় করবেন? মানুষের মন জয় করলে আপনি তাদের প্রত্যেকের মানুষের মন জয় করা সম্ভব নয়, কিন্তু রাসূলের যদি সুন্নাহ অনুসরণ করেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ওই ব্যক্তি মানতেই রাজি না। আমি যে বললাম জানাজা একবার সুন্নত, সে মানতেই রাজি কি না, ওদের হক আছে, না বললে তারা বিভিন্ন কটু কথা বলবে, এই করবে সেই করবে। আমি বললাম মানুষের কটু কথার জন্য রাসূলের সুন্নত আপনি ছেড়ে দিবেন? আজকে তো আমাদের সমাজে সুদ ঘরে ঘরে, তাই বলে কি আমি সুদকে জায়েজ বলবো? সুদকে জায়েজ বলতে পারি? অত সুদ কোন ঘরে নাই? আমিও হয়তো কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত হয়ে আছি, তাই বলে এটা তো জায়েজ হতে পারে? তো যেটা হক সেটা মাথা পেতে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। ইসলাম অর্থ নিজেকে সারেন্ডার করা, যেটা রাসূলের পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, মাথা পেতে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। এখানে কোনো ধরনের শব্দ করার সুযোগ। তো বলতে চাচ্ছিলাম, ওই জাহিলি যুগের সমাজ আর আজকের সমাজকে যদি আমরা বিশ্লেষণ করি, কোনো পার্থক্য নাই। তারপরে বলেন উলঙ্গপনা, বেহায়াপনা। সে যুগের মানুষ উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করত, আর আজকে আমাদের সমাজের মুসলমানরা তারা তো কাফের ছিল। ওই যুগের মানুষ কি মুসলমান ছিল? রাসূল নবী হওয়ার আগে সবাই কি ছিল? কাফের ছিল। কাফেররা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর সাথে আরো অনেক খোদাকে তারা কি করত? উলঙ্গ হয়ে তারা কাবাঘর তাওয়াফ করত। আর আজকে আমাদের যুব সমাজ, আমাদের মুসলমানরা উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় চলাফেরা করে। কোনো পার্থক্য আছে? যদি ওই সমাজ বড় বড় যুগকে বিশ্লেষণ করেন আর এই যুদ্ধ বিগ্রহ, সে যুগে একদম সামান্য একটা বিষয় নিয়ে দলে দলে গোত্রে গোত্রে যুদ্ধ বিগ্রহ হতো। আজকে আমাদের মধ্যে মারামারি আছে না নেই? সে যুগে গোত্রে গোত্রে যুদ্ধ, আজকে দলে দলে যুদ্ধ আছে না নাই? সামান্য একটা বিষয়, এটা কথার মাধ্যমেই মিটমাট হয়ে যেতে পারে, কিন্তু এই যুদ্ধ, দলে দলে যুদ্ধ, এটা আস্তে 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 পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে গেছে। তারপরে দেখেন মারামারি হানাহানি, সে যুগেও ছিল, এই যুগে মারামারি হানাহানি আছে না নাই? বিভিন্ন দাবি দাওয়া থেকে নিয়ে শুরু করে সর্বত্র নিজের স্বার্থে যেখানে আঘাত লাগবে সেখানে মারামারি, সেখানে খুন খারাপি, কম না বেশি? অবশ্যই বেশি। তারপরে বলেন আল্লাহর সাথে শরীক করা, শিরিক করা। বড় বড় যুগেও আল্লাহর সাথে তারা শরীক করেছে, মুশরিক ছিল। এই যুগে মুসলমান কিছু নামধারী মুশরিক আছে না নাই? আছে না নাই? আছে। তারপরে যদি বলি মানুষের রচিত আইন, সে যুগেও তারা তাদের গোত্র চালিয়েছে, সমাজ চালিয়েছে মানব রচিত আইনে। আজকের সমাজেও মানুষ মানব রচিত আইনে তাদের জীবন, লাইফ স্টাইলকে চালানো হচ্ছে। পার্থক্য নাই। সে যুগেও নিরাপত্তাহীনতা ছিল, আজকের সমাজেও নিরাপত্তাহীনতা কম না বেশি? কোন নিরাপত্তা আছে? আপনার লাইফের কোনো নিরাপত্তা নাই, আমার লাইফের কোনো নিরাপত্তা নাই। সে যুগে দুর্বল সবলরা দুর্বলদের উপর অত্যাচার করত। আজকের সমাজেও যারা শক্তিশালী, যারা প্রভাবশালী, যারা টাকাওয়ালা, তারাও আজকে দুর্বলদের উপরে কি করে? এই জন্য আমার ভাইয়েরা, যদি তুলনামূলক বিশ্লেষণ করতে চায় তাহলে সেই বর্বর যুগ আর আজকের সমাজ, আজকের সমাজের কালচার, সংস্কৃতি আর সেই বর্বর যুগের সামাজিক সংস্কৃতি আর কালচারের মধ্যে কোনো পার্থক্য কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার চেতনা দিয়ে, তার দর্শন দিয়ে ওই অন্ধকার যুগকে আলোতে পরিণত করেছেন। যারা মানুষ নামে শুকর ছিল, কুকুর ছিল, তাদেরকে সত্যিকারের মানুষ বানিয়েছেন। কিসের আলো? কোরআনের আলো। কিসের আলোয়? সুন্নতের আলো দিয়ে। কিসের আলো দিয়ে? নিজের আদর্শকে যখন সমাজে বাস্তবায়ন করেছে, ঘুরে ধরা সমাজ একজন সত্যিকার অর্থে আল্লাহর গ্রহণযোগ্য একটা সমাজে পরিবর্তন হয়ে গিয়েছে। আজকের এই ঘুরে ধরা সমাজেও যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, ব্যক্তিগত সমাজ থেকে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, প্রতিটি স্তরে স্তরে যদি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে পারি, খোদার কসম সে যুগের মানুষরা যেমন সোনালী মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছিল, আজকেও আমরা রাসূলের আদর্শ মানলে সোনালী মানুষে পরিণত হব।
আমাদের সমাজেও মানুষের অধিকার, বিচার ব্যবস্থা সুন্দর রাসূলের যুগে যেমন ছিল, আজকেও সে সুন্দর বিচারের ব্যবস্থা আমরা পেতে পারি কি পারি না? কিভাবে সম্ভব? যখন আমরা রাসূলের আদর্শকে নিজের জীবনের আদর্শ বানিয়ে নেব। এটার জন্য দরকার বেশি বেশি রাসূলুল্লাহ জীবনের অধ্যয়ন। কি করতে হবে? অধ্যয়ন। আরেকটা কথা, সেটা হলো রাসূলকে ভালো না বাসলে মানুষের ঈমান পরিপূর্ণ হবে। রাসূল কেমন, রাসূলকে তার সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবেসেছেন, কেমন ভালোবেসেছেন, এটার অনেক ঘটনা, এগুলো বলার সময় নাই। শুধু একটি কথা বলবো, রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যতক্ষণ না তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আত্মীয়, তোমার সম্পদ, তোমার ঘরবাড়ি, তোমার ব্যবসা, সকল কিছুর চাইতে রাসূলকে ভালোবাসতে না পারবে, তুমি মুমিন, তোমার ঈমান কখনোই পরিপূর্ণ হতে পারে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এখন এই ভালোবাসার মাপকাঠি কি হবে? আমি তো রাসূলকে ভালোবাসি না আমরা? আমি যদি বলি সবাই ভালোবাসি, এজ এ মুসলিম সবাই রাসূলকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার মাপকাঠি কি হবে? ভালোবাসার মানদণ্ড কি হবে? রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি, আমারকে যদি ভালোবাসার দাবি করো, আমার ভালোবাসার মানদণ্ড হলো আমার সুন্নতকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আমার সুন্নতকে যদি ভালোবাসো, এটা আমাকে ভালোবাসা হবে। আর আমার সুন্নতকে ভালোবেসে আমার সুন্নতকে পালন করে যদি কবরে যেতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমার জন্য শাফাআত করব। এজন্য আমার ভাইয়েরা, আমার বক্তব্যের মূল সারাংশ হলো, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি আমাদের জীবনের মধ্যপ্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। তবেই আমরা যেমন ইহকালীন জীবনে মুক্তি পাবো, শান্তি পাবো, পরকালীন জীবনেও শান্তি পাবো, জান্নাত পাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো ইনশাআল্লাহ।